শিখবো কিভাবে ফিউশন পেজে একটা টেক্সটকে রিভার্স পার্টিকেল করা যায়। এই অ্যানিমেশনটাকে যদি আমি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে ইন্সপেক্টর প্যানেলের এখানে যদি আমি স্পিডে 1, ওকে, এই লেখাটাকে আমি এইভাবে অ্যানিমেশন করতে পারি। এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করবেন, তাতে সাথে সাথে নতুন কোনো টিউটোরিয়ালের নোটিফিকেশন পেয়ে যাবেন। এই লেখাটাকে আমি পরিবর্তন করতে পারি, যেমন এখানে আমি লিখবো আই লাভ বাংলাদেশ। বাংলাদেশ এর ফন্ট গুলো আমি পরিবর্তন করতে পারি, যেমন এই ফন্টটা যে কোনো ফন্ট এখানে দেওয়া যাবে। এর কালারটাকে আমি পরিবর্তন করতে পারি, যেমন রেড কালার নিলাম। এমনকি এর সাইজ আমি বড় করতে পারি, ছোট করতে পারি, লেখাটাকে একটু ট্র্যাকিং করতে পারি, এমনকি লেখাটাকে আমি বামে কিংবা ডানে নিতে পারি, এবং লেখাটাকে আমি নিচে কিংবা উপরে নিতে পারি। এই লেখাটাকে আমি এইভাবে অ্যানিমেশন করতে পারি। এই লেখাটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়েছে কিনা সেটা আমি দেখতে পারি। ওকে, এই লেখাটা আমি রিভার্স টেক্সট অ্যানিমেশন দেখতে পারি। এর জন্য আমাকে ইন্সপেক্টরে স্পিডে যে -1 দিতে হবে। এই লেখাটাকে আমি রিভার্স টেক্সট অ্যানিমেশন করতে পারি। তো এখন আমরা দেখব কিভাবে এটা ফিউশন পেজে করা যায়। তো ওকে, DaVinci Resolve 20 ফ্রি ভার্সন। প্রথমে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে টেক্সট প্লাস একটা নোট নেব, নোটটা সিলেক্ট করব, ইন্সপেক্টর প্যানেলে ডায়লগ বক্সে লিখব DaVinci Resolve। কালারটা আমি হলুদ, ইয়েলো কালার করব। এখন আমি ফিউশন পেজে চলে যাব। ফিউশন পেজে দুইটা নোট দেখাবে, টেমপ্লেট এমনকি মিডিয়া আউট। এখন আমি টেমপ্লেট সিলেক্ট করা অবস্থাতে একটা নোট নিব, চ্যানেল বলিন নোট, অটোমেটিক অ্যাড হবে। চ্যানেল বলিন নোট সিলেক্ট করা অবস্থাতে আমি একটা রেক্ট্যাঙ্গেল নোট নেব। দেখেন রেক্ট্যাঙ্গেল নোটটা অটোমেটিক কানেক্ট হয়েছে চ্যানেল বলিন নোটের ইফেক্ট মার্কসে। আমি চ্যানেল বলিন নোটে ক্লিক করব, এমনকি ইন্সপেক্টরে চলে যাব। ইন্সপেক্টরে সেটিংসে আমি টিক মার্ক দেব, মাল্টিপ্লাই বাই মার্কস। ওকে, এখন আমি রেক্ট্যাঙ্গেল নোট সিলেক্ট করব, এমনকি রেক্ট্যাঙ্গেল নোটের ইন্সপেক্টর প্যানেলের উইডথ 1 করব, হাইট 1 করব। রেক্ট্যাঙ্গেল নোটের সেন্টার এক্স এমনকি ওয়াই ফিল্ডে আমি কার্সার পয়েন্টটা 0-তে নেব, এমনকি একটি কি ফ্রেম দেব, এমনকি কার্সার পয়েন্টটা শেষে নিয়ে আমি সেন্টার এক্সে 1.5 দেব। ওকে, অ্যানিমেশনটা আমি একটু প্লে করে দেখি। আমি বাইরে একটা ক্লিক করব এবং আরেকটা নোট নেব, চ্যানেল বলিন নোট। ওকে, চ্যানেল বলিন নোটের সাথে আমি টেমপ্লেটের আউটপুট চ্যানেল বলিন নোটের ইনপুটে কানেক্ট করব, এমনকি চ্যানেল বলিন নোটটা সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থাতে আমি কিবোর্ডে থেকে 1 প্রেস করব, এমনকি চ্যানেল বলিন নোটটা সিলেক্ট করা অবস্থাতে আমি ইন্সপেক্টরে চলে যাব। এখানে সেটিংসে আমি মাল্টিপ্লাই বাই মার্কস দেব। আমি রেক্ট্যাঙ্গেল নোটটা সিলেক্ট করব, এমনকি কিবোর্ড থেকে Ctrl+C দিয়ে কপি করব এবং Ctrl+Shift+V দিয়ে পেস্ট ইনস্ট্যান্স করব। আমি রেক্ট্যাঙ্গেল ইনস্ট্যান্স নোট তার আউটপুট চ্যানেল বলিন নোটের ইফেক্ট মার্কসে কানেক্ট করব এবং রেক্ট্যাঙ্গেল ইনস্ট্যান্স নোট সিলেক্ট করব। আমি ইন্সপেক্টর প্যানেলে সেন্টারে ডিস্টেন্স দেব এবং উইথে
ডিস্টেন্স দেব। এমনকি আমি রেক্ট্যাঙ্গেল নোটের সেন্টারে একটা এক্সপ্রেশন দেব। এখানে যে এক্সপ্রেশনটা দেওয়া হয়েছে সেটা হলো রেক্ট্যাঙ্গেল 1 ডট সেন্টার মাইনাস পয়েন্ট ফার্স্ট ব্র্যাকেট 0,5,0 ফার্স্ট ব্র্যাকেট। ওকে, আমি ওইতে এখানে দেব 0.1। এখন আমি রেক্ট্যাঙ্গেল নোট দুটো সিলেক্ট করব, এমনকি আমি ভিউয়ারে দেখব। দেখেন দুটো রেক্ট্যাঙ্গেল অটোমেটিক ডাইনামিক মার্কসে পরিণত হয়েছে। এখন আমি একটা নোট নেব, কিবোর্ডে শিফট স্পেস বার আমি লিখব পি ইমিটার। আমি পি ইমিটার নোট সিলেক্ট করা অবস্থাতে আরেকটা নোট নেব, কিবোর্ডে শিফট স্পেস বার পি ট্রাবুলেন্স। পি ট্রাবুলেন্স নোটটা সিলেক্ট করা অবস্থাতে আমি আরেকটা নোট নেব, কিবোর্ডে শিফট স্পেস বার পি রেন্ডার। আমি পি ইমিটার নোট সিলেক্ট করব এবং ইন্সপেক্টর প্যানেলের রিজনে চলে যাব। রিজনে আমি বিট ম্যাপ দেব। চ্যানেল বলিন টু নোটটা আমি পি ইমিটারের সাথে কানেক্ট করব। এমনকি পি রেন্ডার নোটটা আমি চ্যানেল বলির 1 নোটের মার্স পয়েন্টে কানেক্ট করব। এখন পি ইমিটার নোটে আমি চলে যাব ইন্সপেক্টরে। এখানে কন্ট্রোলস ইমিটার আমি নাম্বারে 1000 দেব। এমনকি ভ্যালোসিটিতে আমি দেব 0.1। এবং ভ্যালোসিটি অ্যাঙ্গেলে দেব আমি 30 অ্যান্ড অ্যাঙ্গেল ভেরিয়েন্সে দেব 30। এমনকি আমি স্টাইলে চলে যাব, স্টাইলে লব দেব। আমি সাইজ একটু ইনক্রিজ করব, সাইজ ভেরিয়েন্স একটু ইনক্রিজ করব। এমনকি কন্ট্রোলে চলে যাব, যাওয়ার পর কালার ইউজ কালার ফ্রম রিজন। ওকে, আমি একটু প্লে করে দেখি। নোটটা সিলেক্ট করব এবং ইন্সপেক্টর প্যানেলের এক্স স্ট্রেংথ ইনক্রিজ করব, ওয়াই স্ট্রেংথ ইনক্রিজ করব। এখন আমি প্লে করব। আমি পি টার্বুলেন্স নোটটা সিলেক্ট করব এবং কিবোর্ডে শিফট স্পেস বার আরেকটা নোট নেব, পি ট্রানজেন্ট ফোর্স। আমি পি ট্রানজেন্ট ফোর্স নোটটা সিলেক্ট করব এবং ভিউয়ারে যে পজিশন আছে পজিশনটা আমি এইখানে নেব। এখন আমি প্লে করব। ওকে, এখন আমি মার্জ 1 নোটটা সিলেক্ট করব এবং কিবোর্ডে শিফট স্পেস বার আমি আরেকটা নোট নেব, টাইম স্পিড। টাইম স্পিড নোটটা আমি সিলেক্ট করব এবং ইন্সপেক্টর প্যানেলের স্পিডে আমি এখানে দেব -1। ওকে, এখন আমি একটু প্লে করে দেখি। এখন আমি যে কাজটা করলাম এই কাজটা যদি আমি পরে কোনো ভিডিওতে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাকে এটাকে ম্যাক্রো করে রাখতে হবে। আর তার জন্য আমাকে যেটা করতে হবে, কিবোর্ডে শিফট প্রেস করে আমার সমস্ত নোট সিলেক্ট করতে হবে, শুধু মিডিয়া আউট নোট ব্যতীত। ওকে, আমি রাইট ক্লিক করব, ম্যাক্রোতে চলে যাব, ক্রিয়েট ম্যাক্রো। আমি ম্যাক্রো একটা নাম দেব, রিভার্স পার্টিকেল ইফেক্ট। আমি এখানে টেমপ্লেট সিলেক্ট করব, আমি টেক্সটে চলে যাব, স্টাইল টেক্সট, ফন্ট স্টাইল, কালার, গ্রিন, ব্লু, আলফা, সাইজিং, ট্র্যাকিং, লাইনিং এবং লেআউটে আমি সেন্টার। এখন আমি পি ট্রানজেন্ট ফোর্স সিলেক্ট করব
টাইম স্পিড ওকে। আমি থ্রি ডটে ক্লিক করব, সেভ আস গ্রুপ। আমি সি ড্রাইভে চলে যাব, ইউজার্স রাকিব, অ্যাপ ডাটা, রোমেনিং, ব্ল্যাক ম্যাজিক ডিজাইন, DaVinci Resolve, সাপোর্ট, ফিউশন, টেমপ্লেটস, এডিট, টাইটেলস। ওকে, আমি সেভ করব। এখন আমি এগুলো কেটে দিই। এখন আমি যে টেমপ্লেটটা সেভ করলাম সেটা যদি আমি এখন এখানে খুঁজি তাহলে পাবো না। আমাকে এর জন্য DaVinci Resolve একবার ক্লোজ করতে হবে। আমি কিবোর্ডে কন্ট্রোল কিউ প্রেস করব। এখন যদি আমি খুঁজি তাহলে সেটা আমি পাবো। আমাকে এর জন্য ইফেক্টস, টাইটেলস, আমি এখানে লিখবো রিভার্স, আমি যে নামটা লিখেছি রিভার্স পার্টিকেল ইফেক্ট। আমি একটু প্লে করব। এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এমনকি পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পান।